কোনো চাওয়া পাওয়া নাই, শুধু চাই আল্লাহ আপনি আমাকে একটু সুস্থ করিয়া দেন। দুই সিজদার মাঝখানে সেটাই চাওয়া হয়েছে। ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতা নসিব করিয়া দেন। ৫ নম্বরে চাইছি ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দেন। কি ব্যবস্থা? বলছে হে আল্লাহর গোলাম, রিজিক একটা আম শব্দ, রিজিক আম শব্দ, এটা দ্বারা শুধু খানাই বুঝায় না, রিজিক দ্বারা উত্তম চরিত্রের স্ত্রী বুঝায়। নেককার দিনদার স্ত্রী এটাও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। নেককার সন্তান এটাও রিজিকের ভিতরে অন্তর্ভুক্ত। সুস্বাস্থ্য এটাও রিজিকের অন্তর্ভুক্ত। ভালো খানা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। সম্মান পাওয়া এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এজন্য এটা চাওয়া হয়েছে, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। বলেন রিজিক দ্বারা শুধু খাওয়া বুঝায় না, এইগুলো বুঝায়, নেককার স্ত্রী বুঝায়। আমরা একটা দোয়া করি সবসময়, যে দোয়া করি মোনাজাতের দোয়ায় মাহফিলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কইলে কইলা অর্থ কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও হাসানা দান করে, আখিরাতেও হাসানা দান করে। মুফাসসিরিনে কেরাম লিখছে হাসানা অর্থ কি? একজন মুফাসসির তাফসীর করছে, লিখছে হাসানা মানে নেককার স্ত্রী। হাসানা মানে নেককার স্ত্রী। আল্লাহর হাবিব বলছে 4টা জিনিস আল্লাহ পাক যাকে দান করেছেন দুনিয়া আখিরাতে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই।